রাগ করলা, না। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা, না। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝতে পারছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন, রাগ করলা? ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে এই সংলাপ। নিউজ ফিড, কমেন্ট বক্স, মিম পেজ, টিকটক ভিডিও, সবখানে এখন দাপট দেখাচ্ছে ভাইরাল এই ডায়লগ। অল্প সময়ের মধ্যেই সাধারণ একটি বাক্য পরিণত হয়েছে দেশের নতুন অনলাইন ট্রেন্ডে। তুমি এমন একটা ব্যক্তি, নিজে না খাইয়া মানুষের খাওয়াও, তারা এসে পিছন থেকে ক্ষতি করার জন্য করে। কথাটা ঠিক না বে ঠিক? সত্যি কথা। রাগ করলা? না না না, ভাইরাল এই ট্রেন্ডের শুরু এক গণকের ভিডিও থেকে। কাঁধে ঝোলা ব্যাগ ঝুলিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন এক গণক। পুরো কথোপকথনের মাঝে তিনি বারবার বলছিলেন, রাগ করলা? রাগ করলা? তার কথা বলার ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি আর অদ্ভুত এক্সপ্রেশন মুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠে নেটিজেনদের কাছে। এরপর থেকে শুরু হয় মিমের বন্যা। কেউ অফিসের বসের সঙ্গে মিল খুঁজছেন, কেউ শিক্ষকের আচরণে দেখছেন সেই গণককে। প্রেমের ঝগড়া, বন্ধুর আড্ডা, এমনকি পরিবারের মজার ঘটনাতেও ব্যবহার হচ্ছে ভাইরাল এই সংলাপ। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এখন ফুটবল, ক্রিকেট ম্যাচের ট্রোল পোস্টেও জায়গা করে নিয়েছে রাগ করলা। প্রিয় দল হারলেই কিংবা সহজ ক্যাচ মিস করলেই ভেসে আসছে রাগ করলা। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার বন্ধু বান্ধব তো দূরস্থান, তোমার আপন মানুষের কাছে থাকে না। কথাটা ঠিক না বে ঠিক? সঠিক বলছে। রাগ করলা? ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শোরুমগুলো ট্রেন্ডটি কাজে লাগাতে শুরু করেছে। বিভিন্ন ডিসকাউন্ট অফার, ঈদ সেল কিংবা কম দামের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে এই ডায়লগ। কেউ লিখছে, এত কম দামে দিলাম, রাগ করলা? আবার কেউ পোস্ট দিচ্ছে, অফার শেষ হয়ে গেলে কিন্তু রাগ করলা বললে হবে না। টিকটক ও ফেসবুক রিলসে এখন এই ডায়লগের ভিডিও ব্যবহার করে তৈরি হচ্ছে হাজারো ভিডিও। ফানি স্কিট, রিয়াকশন কন্টেন্ট, সবখানে এখন ভাইরাল রাগ করলা। রাগ করলা? অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ে এত দ্রুত জনপ্রিয় হওয়ার ট্রেন্ড খুবই কম দেখা গেছে। মাত্র দুটি শব্দের একটি সাধারণ বাক্য কিভাবে অল্প সময়ের মধ্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপিয়ে দিতে পারে। রাগ করলা এখন তারই সবচেয়ে বড় উদাহরণ। একটি সাধারণ বাক্য কিভাবে কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, সেটি আবারও প্রমাণ করলো এই ভাইরাল সংলাপ। তবে পরে জানা যায় ভিডিওতে থাকা ওই ব্যক্তি প্রকৃত কোনো কবিরাজ বা গণক নন। তিনি মূলত একজন অভিনেতা, আর ভিডিওটি অভিনয়ের অংশ হিসাবেই তৈরি করা হয়েছিল। বিষয়টি নিয়ে ভিন্নমত দিয়েছেন আলেম ওলামা, অধ্যাপক ও বিশেষজ্ঞদের অনেকে। তাদের মতে মানুষ বিনোদনের জন্য একটি গণকের সংলাপকে ভাইরাল করলেও গণকের কথা বা ভবিষ্যৎ গণনার বিষয়টি ইসলামের শিরক ও গুনাহের সঙ্গে সম্পর্কিত। তাই এমন বিষয়কে অতিরিক্ত স্বাভাবিক বা মহামান্বিতভাবে উপস্থাপন না করার পরামর্শ দিয়েছেন তারা। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। যা 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 যা।